বাংলাদেশের রাজনীতি এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়। একে বলা হয় পূর্ব বাংলার অক্সফোর্ড এবং দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন বহুবার রাষ্ট্রের গতিপথ পরিবর্তন করেছে। এই ছাত্র আন্দোলনের সবথেকে শক্তিশালী প্ল্যাটফর্ম হলো ডাকসু, অর্থাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। তাই ডাকসু নির্বাচন শুধুমাত্র ক্যাম্পাস রাজনীতির একটি অংশ নয়, বরং বাংলাদেশের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণেও বিশেষ ভূমিকা রাখে। নেতৃত্ব তৈরির ক্ষেত্র ডাকসু হলো নেতৃত্ব বিকাশের অন্যতম জায়গা। বাংলাদেশের অনেক খ্যাতিমান নেতা ডাকসুর মাধ্যমে উঠে এসেছেন। শেখ মুজিবুর রহমান 1948 সালে ডাকসুর সদস্য ছিলেন। পরে তিনি বাংলাদেশের স্বাধীনতার নেতা হন। তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, নুরুল হক নূর সহ অনেক নেতাই ডাকসুর নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছেন। এর মাধ্যমে বোঝা যায় ডাকসু তরুণদের হাতে নেতৃত্ব গড়ে তোলে এবং দেশের জন্য যোগ্য নেতা তৈরির ক্ষেত্র হয়ে ওঠে। গণতান্ত্রিক চর্চার অনুশীলন। একটি সুষ্ঠু সমাজ গঠনের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ অপরিহার্য। ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ছোট পরিসরে হলেও গণতন্ত্র চর্চার সুযোগ দেয়। ভোট দেওয়া, নির্বাচনী প্রচার, মতবিনিময়, ভিন্ন মতকে সহ্য করা, এসবই গণতন্ত্রের অংশ। শিক্ষার্থীরা এসব অনুশীলনের মাধ্যমে গণতান্ত্রিক চিন্তায় অভ্যস্ত হয়, যা পরবর্তীতে জাতীয় পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। শিক্ষার্থীদের অধিকার রক্ষা। ডাকসু কেবল রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান। ক্যাম্পাসে আবাসন সংকট, লাইব্রেরির মান, টিউশন ফি, পরিবহন ব্যবস্থা কিংবা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যায় ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের কাছে তুলে ধরেন। এক কথায় ডাকসু শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে তুলে ধরার একটি সংগঠিত রূপ। জাতীয় আন্দোলনে ডাকসুর অবদান। বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজের অবদান অনস্বীকার্য, আর তার কেন্দ্রে ছিল ডাকসু। 1952 সালের ভাষা আন্দোলনে ডাকসুর ছাত্রনেতারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। 1969 সালের গণ অভ্যুত্থান, যেখানে আইয়ুব খানের পতন ঘটে, তার নেতৃত্ব এসেছিল ডাকসুর হাত ধরেই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ডাকসু নেতারা সামনে থেকে নেতৃত্ব দেন। তাই ডাকসু নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয় নয়, বরং জাতীয় ইতিহাসের সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত। ছাত্র রাজনীতির ইতিবাচক চর্চা। বর্তমানে ছাত্র রাজনীতি অনেকাংশে সহিংসতা এবং দখলদারিত্বের জন্য সমালোচিত, তবে ডাকসু নির্বাচন হলে ছাত্র রাজনীতি একটি ইতিবাচক রূপ পেতে পারে। এখানে প্রতিদ্বন্দ্বিতা হয় ভোটের মাধ্যমে, যেখানে সহনশীলতা, আলোচনা এবং গণতান্ত্রিক পদ্ধতির গুরুত্ব বাড়ে। সুষ্ঠু ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের শেখায় কিভাবে রাজনীতি হতে পারে গঠনমূলক, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক। তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা। তরুণরাই একটি দেশের ভবিষ্যৎ। ডাকসু নির্বাচন তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করে। তারা দেশের সমস্যাগুলো নিয়ে ভাবতে শেখে, সমাধানের পথ খোঁজে এবং দেশের জন্য দায়িত্বশীল হওয়ার শিক্ষা পায়। এভাবে ডাকসু তরুণদের মধ্যে দেশপ্রেম এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে। গণতন্ত্রকে শক্তিশালী করার মাধ্যম। বাংলাদেশের গণতন্ত্র প্রায়ই প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেক সময় নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি সুষ্ঠু ডাকসু নির্বাচন হয়, তবে তার শিক্ষার্থীদের মাঝে আস্থা তৈরি করে এবং তারা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে স্বচ্ছতা দাবি করতে পারে। এই ডাকসু নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। দীর্ঘদিন নির্বাচনের অনুপস্থিতি এবং তার প্রভাব। উল্লেখযোগ্য বিষয় হলো ডাকসু নির্বাচন বহু বছর ধরে হয়নি। এতে প্রজন্মের পর প্রজন্ম ছাত্র নেতারা নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এই দীর্ঘ অনুপস্থিতি শুধু ক্যাম্পাস রাজনীতিকেই দুর্বল করেনি, বরং জাতীয় রাজনীতিতেও তরুণ নেতৃত্বের অভাব তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, ডাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি দেশের নেতৃত্ব তৈরির ক্ষেত্র। গণতন্ত্রের অনুশীলন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম এবং জাতীয় আন্দোলনের প্রাণকেন্দ্র এটি। নিয়মিত এবং স্বচ্ছ ডাকসু নির্বাচন হলে তরুণ প্রজন্ম রাজনীতিকে ইতিবাচকভাবে দেখবে, গঠনমূলক নেতৃত্ব তৈরি হবে এবং দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।